जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक़ची ज़े मखाज इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। কে কত বড় গরু কিনছো এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি, গরু আয় হা বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीता अब्द बाकी बुअद बर आबदी। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা, লিল্লাহ, কার জন্য? আমি কোরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কোরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেন কেমন 2 নাম্বারই চলে। ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াইব। কয় হাজার? কত হইল? 25,000 দাম লেখা কয় 5%। চিন্তা করছেন? এর নাম বাঙালি, এর নাম 10 টাকার লটারি বেচে আর কয় যদি লাইগা যায় কপালে 40 লক্ষ টাকা। কি একজনে আল্লাহু আকবার, বড় শান্তিতে আছে। 40 লাখ লাগলো কার কপালে, এটা হিসাবও করলো না। 10 কোটি মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করার পরে যদি 40 লাখ কেউ দেয়, তো জনগণের কপালে লাগে না, যারা স্লোগান দেয় ওগো কপালে লাগছে। কথা ঠিক না? এবার ফ্রিজ কিনবেন, ডবল নিয়ত করছে গরু বড়টা, গরিব আসে গরিবরেও দেয়। আল্লাহর জন্য কোরবানি, নামাজ ছাড়া, হায় হায়, আল্লাহর জন্য কোরবানি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হজে যায় সবাই, বাইতুল্লাহর জিয়ারত সব 3 ব্যক্তির স্মৃতিচারণ। কয় ব্যক্তি? ইব্রাহিম নবী, ইসমাইল, মা হাজেরা আলাইহিস সালাম। বাইতুল্লাহ তাওয়াফ করে, পাথর মারে না? মারে না? ইব্রাহিম নবী, ইসমাইল নবীর স্মৃতি। সফা মারওয়ায় দৌড়ায় না? 7 চক্কর দৌড়ায়, মা হাজেরার দৌড়। আহ, আল্লাহর কাছে তাদের আমল এত ভালো লাগছে, কাজটা যে কিয়ামত পর্যন্ত জারি। ওই যে আইয়ুবী সাহেব তাকবীরে তাশরিকের কথা বললেন, জিব্রাইল ফেরেশতাদের তাকবীর, ইব্রাহিম নবী ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত প্রতি বছর
9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, কয়বার? পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। আপনাদের ওয়াদা করাইছেন কাজা যেন না হয়, কাজা যেন অজান্তে যদি হইয়াই যায়, ফজরে পড়তে মনে নাই, হতে পারে না? জহুরে পড়েছেন, আসরে মনে নেই, স্বাভাবিক হতে পারে। অনেক সময় আমরা ইমামতি করি, আমগুই মনে থাকে না, মুসল্লি তাকবীর দিছে, সবাই দিছে। কাজা করবেন না, যদি হয়ে যায় তাহলে ফজরের তাকবীরটা বাদ গেলে কয়বার বাদ গেল? জোহরে আছে একবার, কয়বার হইল? এই 2 বার একসাথে করে নিলেই হয়ে যায়। কথা বুঝাইতে পারি না? এই যে বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন জিব্রাইল ফেরেশতা, মানবের মধ্যে প্রথম নির্মাণ করেছেন পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার তার সন্তান শীষ পয়গম্বর। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া ওই বাইতুল্লাহ নির্মাণ করালেন নতুন করে। এই বাইতুল্লাহ টোটাল পুনর্নির্মাণ হয়েছে 13 বার। কতবার? 13 বার। রাসূলের বয়স যখন 30, কত তখন কুরাইশ বংশের লোকেরা চান্দা উঠাইছে, দান, হালাল টাকা উঠাইয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কিন্তু যেই পরিমাণ টাকা উঠেছে, ওই টাকায় পুরা ঘর, যতটুকু এরিয়া নিয়ে ঘর 4 দেওয়ালের, এই পুরাটা উঠে না। এজন্য কুরাইশরা যতটুকু উঠে অতটুকু বাদ দিয়া বাকি অংশ এটা একটা বাউন্ডারি দিয়া রাখছে। আপনারা ছবি দেখলে দেখছেননি যে 4 দেওয়ালের ঘরের পাশে আরেকটা ছোট বুক পর্যন্ত দেওয়াল দেখছেননি? এটাকে কি বলে? হাতিমে কাবা। কি বলে বলেন? হাতিমে কাবা। এটা রাসূল 30 বছর বয়স, তখন তো তারে কেউ বড় কিছু মনে করে না। তো নবীর মনে দুঃখ। ইব্রাহিম নবীর লাইনে উঠানো কাবা ওই এরিয়ায় যদি, এখন কাবার দরজা একটা, মূলত ছিল 2টা। কাবার দরজা কাটা ছিল 2টা, পারলাম না। নবীর মনে একটু দুঃখ, ইব্রাহিম নবীর এরিয়ায় যেই ঘরটা ছিল কিছু অংশ বাদ হয়ে গেল, পারলাম না, কি করি? নবী বিদায় কালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আস্তে করে দুঃখের কথাটা বলে গেছিলেন। নবীর বিদায়ের পরে মদিনাতুল মুনাওয়ারা, মক্কা যখন দায়িত্বে আসলো আব্দুল্লাহ বিন জুবায়ের, আম্মা জানের ভাতিজা, তখন বলল, জুবায়ের, রাসূলের এই দুঃখ কি তুমি মুছতে পারবা? জুবায়ের আবার ওই যে বাকি অংশটা সহ বাইতুল্লাহ পুরা নির্মাণ করেছিলেন। এ জুবায়েরের সাথে লাগলো যুদ্ধ। তদানীন্তন সময় বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ। একদিকে জালেম, বহু সাহাবাদেরকে জবাই করেছে, আবার ভালো কাজও কিছু করেছে। চোর হইলেও মানুষ বালা, কিছু কয় না। মসজিদ বানাইছে একজনে 13টা, ওদিকে সিনেমা হলও বানাইছে 10টা। কথা বলেন না কেন? এরম লোক আছে না? তো চোর হইলেও মানুষ বালা। তো হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি গভর্নর বাগদাদের, গোটা দুনিয়া চলবে আমার ইশারায়। এখানে আবার আব্দুল্লাহ বিন জুবায়ের নতুন করে
দখল করেছে মদিনা, মক্কা হবে না, হবে না তো হবেই না, ওকে মারতে হবে এবং ওর বানানো বাইতুল্লাহ ভাঙ্গিয়া আগের নির্মাণ করতে হবে, আগের সিস্টেমে। হাজ্জাজ বিন ইউসুফ জিদ কইরা এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করলো ওই জায়গা বাদ দিয়া, হাতিমে কাবা। ওই হাজ্জাজ বিন ইউসুফের বানানো ওই অবস্থায় আছে এখনো। বাকি এটাকে আবার সংস্কার করা হয়েছে কয়েকবার, তো পুনর্নির্মাণ হয়েছে 13 বার। এই যে বাইতুল্লাহ, যারা আল্লাহ মানে না, মূর্তি পূজা করে, এরাও বাইতুল্লাহকে সম্মান করে। করতে গিয়ে আমি সংক্ষেপ বলছি, পশু জবাই করে রক্তমাক্ত বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে মাইখা মনে করতো এটাই কবুল হয়ে যাবে। দেখেন না, নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে একসাথে। কেন? আমগো কাপড় চুপুর না পাকতো, এই জন্য আমরা এটি দূরে ফালাইয়া পাক কাবার কাছে আমরা ল্যাংটা যাই। কথা বুঝেন নাই? কি বুঝছেন? পাগড়ির ফজিলত বেশি তো একজনের লুঙ্গি খুলে বেঁধেলেছে। কাবা এত পবিত্র, নাপাক কাপড় নিয়ে যায় কেমনে? এই জন্য কাপড় চুপুর খুইলা সফান সফা একেবারে নারী পুরুষ সমানে তাওয়াফ করে বাইতুল্লাহ। এই কাবার দেওয়ালে রক্ত মাখে আর গোশত দেয়, মনে করে এটাই কামিয়াব। আল্লাহ আয়াত নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও কুরবানি করনেওয়ালা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো কিন্তু শিরিক করো, আল্লাহ মানে তবে অন্যকে অংশীদার মনে করে, মূর্তি পূজা করে। হিন্দুরাও কি আল্লাহ মানে না? আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? এরপরও মূর্তি সামনে নেয় কেন? এটি হলো সহযোগিতা করে। আমরা লক্ষ্মী সহযোগিতা করে কি কয়, যদি কান্দার মতো কান্দা দেওয়া যায় তা আমরা ধনী বানাই দিই। মনসা দেবীর কাছে যদি কান্না কবুল হয়ে যায় তার জীবনে সাপে ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়ে কানতে পারলে যদি কবুল হয়েই যায়, কলেরা আর আসবে না। এগো ধর্ম বিশ্বাস। আর আমগো মধ্যে প্যাস কি? ধর্ম যার যার মা নাই। কথা বলেন না কেন? এই কি এত লোভ কেন? ওখানে গিয়ে একটা সন্তেষ খাইবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি ইসলামী কথা? বিয়া যার যার, বউ সবার। এখানে জিনা কেন? সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো ইসলামী স্লোগান নয়, ইসলাম বিদ্বেষী স্লোগান। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো, যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি কোরবানি, ঈদুল আজহা। এগো কি হেদায়েত হয়ে গেছে তো? যা না বিড়ি টানতে যাও। হায় হায়, কই না এই যে ধৈর্য, আমিও গুছাই নিতেছি। হায় হায়, আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসু জা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কে কত বড় গরু কিনছো, এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি, গরু আয় হা
বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদবর আবেদি। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা, লিল্লাহ, কার জন্য? আমি কুরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কোরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেন কেমন 2 নাম্বারই চলে। ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াইব। কয় হাজার? কত হইল? 25,000 দাম লেখা কয় 5%। চিন্তা করছেন? এর নাম বাঙালি, এর নাম 10 টাকার লটারি বেচে আর কয় যদি লাইগা যায় কপালে 40 লক্ষ টাকা। কি একজনে আল্লাহু আকবার, বড় শান্তিতে আছে। 40 লাখ লাগলো কার কপালে, এটা হিসাবও করলো না। 10 কোটি মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করার পরে যদি 40 লাখ কেউ দেয়, তো জনগণের কপালে লাগে না, যারা স্লোগান দেয় ওগো কপালে লাগছে। কথা ঠিক না? এবার ফ্রিজ কিনবেন, ডবল নিয়ত করছে গরু বড়টা, গরিব আসে গরিবরেও দেয়। আল্লাহর জন্য কোরবানি, নামাজ ছাড়া, হায় হায়, আল্লাহর জন্য কোরবানি দেয়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউন নিজেরে খোদা দাবি করছে, শুধু খোদা না, বলছে আমি সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আনা রব্বুকুমুল আলা। সেই ফেরাউন এমন কপাল পুরল যে মাটিও ওর লাশ কবুল করে নাই।
হাজার হাজার বছর পরেও এরকম দুই একটা ফেরাউনের চালাপালা কপাল ভরা আমগো নজরেও আছে এই দুনিয়ায়। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজ? আহমদ শরীফ কবর বিশ্বাস করে নাই। ছাত্র ছাত্রীদেরকে বলতো মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, আমি আহমদ শরীফ যথেষ্ট। বলে গেছে মরণকালে আমারে কবর দিবি না, আমি কবর বিশ্বাস করি না। সানকফাল্লার আর কবর হয় নাই। সন্তানরা তার দেহ মরার পরে হসপিটালে দান করছে, জিয়ারত করতে গিয়া কবরও নাই। কেমন সানকফা! অহংকার, ক্ষমতার লোভ, যৌবনের লোভ, সম্পদের লোভে আবুল আহাব ধ্বংস হয়ে গেল, কারুন ধ্বংস হয়ে গেল। সম্পদের লোভে কত চোখের সামনে কত মানুষ ধ্বংস হয়ে গেল। সম্পদ বাড়াও বাড়াও, নিজেরটাও পাইলে নাও, অন্যেরটাও নাও, নিতে নিতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। এখন কপাল এমন পুরা পুরছে, 10 তলা বিল্ডিং খালি, দাঁড়ানো মালিক কবরের ভেতরে আছি। কবরে আছি কিনা তাও সন্দেহ, এমন আকাম করছে। সম্পদের পাহাড়, কিন্তু কপাল এত খারাপ, যাদের টাকায় বলতে গেলে দেশের সরকার পর্যন্ত চলে। আমি নাম বললে অনেকেই চিনবে, আমি নাম বলবো না। এত টাকা, যাদের টাকায় এই বাংলাদেশ চলে, সরকার চলে। কেমন যেন শুনতে শোনা যায় বাংলাদেশটারে তারা কয়েকবার কিনতে পারবে, এত টাকা। কিন্তু কপাল বড় খারাপ। মা মরে যাওয়ার পরে কাছে থাইকাও জানা যায় যেতে পারে নাই, জুতার বাড়ি খাওয়ার ভয়। এই টাকা দিয়ে হবে কি? মায়ের জানাজায় যাইতে পারে না, কাছে ছিল, গেলেই ওখানে জানাজা হবে না, ওটারও দাফন হবে। এমন আকাম গড়াইছে। সম্পদের লোভ, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভে পাপ। আর আমগো যারা গালি দেয়, আমরা আগেও যেমন ছিলাম এখনো কি আওয়ামী লীগ নাই মনে করছে, আমরাও নাই। এখন আগের এমপিও কইতে হুজুর দোয়া করেন, এখন নতুন এমপিও কয় দোয়া করেন। এ কি টাকার বাহাদুরি? এ সম্মান কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হজে যায় সবাই, বাইতুল্লাহর জিয়ারত সব 3 ব্যক্তির স্মৃতিচারণ। কয় ব্যক্তি? ইব্রাহিম নবী, ইসমাইল, মা হাজেরা আলাইহিস সালাম। বাইতুল্লাহ তাওয়াফ করে, পাথর মারে না? মারে না। ইব্রাহিম নবী, ইসমাইল নবীর স্মৃতি। সফা মারওয়ায় দৌড়ায় না? 7 চক্কর দৌড়ায়। মা হাজেরার দৌড়। আল্লাহর কাছে তাদের আমল এত ভালো লাগছে, কাজটা যে কিয়ামত পর্যন্ত জারি। ওই যে আইয়ুবী সাহেব তাকবীরে তাশরিকের কথা বললেন, জিব্রাইল ফেরেশতাদের তাকবীর, ইব্রাহিম নবী ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত প্রতি বছর 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। কয়বার? পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। আপনাদের ওয়াদা করাইছেন কাজা যেন না হয়।
কাজা জানো অজান্তে যদি হইয়াই যায়, ফজরে পড়তে মনে নাই, হতে পারে না? জহুরে পড়েছেন, আসরে মনে নাই, স্বাভাবিক হতে পারে। অনেক সময় আমরা ইমামতি করি, আমগুই মনে থাকে না, মুসল্লি তাকবীর দিছে, সবাই দিছে। কাজা করবেন না যদি হয়ে যায়, তাহলে ফজরের তাকবীরটা বাদ গেলে কয়বার বাদ গেল? জোহরে আছে একবার, কয়বার হইল? এই দুইবার একসাথে করে নিলেই হয়ে যায়। কথা বুঝাইতে পারি না? এই যে বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন জিব্রাইল ফেরেশতা, মানবের মধ্যে প্রথম নির্মাণ করেছেন পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার তার সন্তান শীস পয়গম্বর। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া ওই বাইতুল্লাহ নির্মাণ করালেন নতুন করে। এই বাইতুল্লাহ টোটাল পুনর্নির্মাণ হয়েছে 13 বার। কতবার? 13 বার। রসুলের বয়স যখন 30, কত তখন কুরাইশ বংশের লোকেরা চান্দা উঠাইছে, দান হালাল টাকা উঠাইয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কিন্তু যেই পরিমাণ টাকা উঠেছে, ওই টাকায় পুরা ঘর, যতটুকু এরিয়া নিয়ে ঘর 4 দেওয়ালের, এই পুরাটা উঠে না। এজন্য কুরাইশরা যতটুকু উঠে অতটুকু বাদ দিয়া বাকি অংশ, এটা একটা বাউন্ডারি দিয়া রাখছে। আপনারা ছবি দেখলে দেখছেননি যে 4 দেওয়ালের ঘরের পাশে আরেকটা ছোট বুক পর্যন্ত দেওয়াল, দেখছেননি? এটাকে কি বলে? হাতিমে কাবা। কি বলে বলেন? হাতিমে কাবা। এটা রসুল 30 বছর বয়স, তখন তো তারে কেউ বড় কিছু মনে করে না। তো নবীর মনে দুঃখ, ইব্রাহিম নবীর লাইনে উঠানো কাবা ওই এরিয়ায় যদি, এখন কাবার দরজা একটা, মূলত ছিল 2টা। কাবার দরজা কয়টা ছিল? 2টা। পারলাম না। নবীর মনে একটু দুঃখ, ইব্রাহিম নবীর এরিয়ায় যেই ঘরটা ছিল কিছু অংশ বাদ হয়ে গেল, পারলাম না, কি করি? নবী বিদায় কালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আস্তে করে দুঃখের কথাটা বলে গেছিলেন। নবীর বিদায়ের পরে মদিনাতুল মুনাওয়ারা, মক্কা যখন দায়িত্বে আসলো আব্দুল্লাহ বিন জুবায়ের, আম্মা জানের ভাতিজা, তখন বলল, জুবায়ের, রসুলের এই দুঃখ কি তুমি মুছতে পারবা? জুবায়ের আবার ওই যে বাকি অংশটা সহ বাইতুল্লাহ পুরা নির্মাণ করেছিলেন। এ জুবায়েরের সাথে লাগলো যুদ্ধ। তদানীন্তন সময় বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ। একদিকে জালেম, বহু সাহাবাদেরকে জবাই করেছে, আবার ভালো কাজও কিছু করেছে। চোর হইলেও মানুষ বালা, কিছু কয় না? মসজিদ বানাইছে একজনে 13টা, ওদিকে সিনেমা হলও বানাইছে 10টা। কথা বলেন না কেন? এরম লোক আছে না? তো চোর হইলেও মানুষ বালা। তো হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি গভর্নর বাগদাদের, গোটা দুনিয়া চলবে আমার ইশারায়। এখানে আবার আব্দুল্লাহ বিন জুবায়ের নতুন করে দখল করেছে মদিনা। মক্কা হবে না, হবে না তো হবেই না, ওকে মারতে হবে এবং ওর বানানো বাইতুল্লাহ ভাঙ্গিয়া আগের নির্মাণ করতে হবে, আগের সিস্টেমে। হাজ্জাজ বিন ইউসুফ জিদ কইরা এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করলো, ওই জায়গা বাদ দিয়া, হাতিমে কাবা।
ওই হাজ্জাজ বিন ইউসুফের বানানো ওই অবস্থায় আছে এখনো। বাকি এটাকে আবার সংস্কার করা হয়েছে কয়েকবার, তো পুনর্নির্মাণ হয়েছে 13 বার। এই যে বাইতুল্লাহ, যারা আল্লাহ মানে না, মূর্তি পূজা করে, এরাও বাইতুল্লাহকে সম্মান করে। করতে গিয়ে আমি সংক্ষেপ বলছি, পশু জবাই করে রক্তমাক্ত বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে মাইখা মনে করতো এটাই কবুল হয়ে যাবে। দেখেন না, নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে একসাথে। কেন? আমগো কাপড় চুপুর না পাকতো, এই জন্য আমরা এটি দূরে ফালাইয়া পাক কাবার কাছে আমরা ল্যাংটা যাই। কথা বুঝেন নাই? কি বুঝছেন? পাগড়ির ফজিলত বেশি তো একজনে লুঙ্গি খুলে বেঁধে লেছে। কাবা এত পবিত্র, নাপাক কাপড় নিয়ে যায় কেমনে? এই জন্য কাপড় চুপুর খুইলা সফান সফা একেবারে নারী পুরুষ সমানে তাওয়াফ করে বাইতুল্লাহ। এই কাবার দেওয়ালে রক্ত মাখে আর গোশত দেয়, মনে করে এটাই কামিয়াব। আল্লাহ আয়াত নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও কুরবানি করনেওয়ালা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো কিন্তু শিরিক করো, আল্লাহ মানে তবে অন্যকে অংশীদার মনে করে, মূর্তি পূজা করে। হিন্দুরাও কি আল্লাহ মানে না? আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? এরপরও মূর্তি সামনে নেয় কেন? এটি হলো সহযোগিতা করে। আমরা লক্ষ্মী সহযোগিতা করে কি কয়, যদি কান্দার মতো কান্দা দেওয়া যায় তা আমরা ধনী বানাই দিই। মনসা দেবীর কাছে যদি কান্না কবুল হয়ে যায়, তার জীবনে সাপে ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়ে কানতে পারলে যদি কবুল হয়েই যায়, কলেরা আর আসবে না। এগো ধর্ম বিশ্বাস। আর আমগো মধ্যে প্যাস কি? ধর্ম যার যার মা নাই। কথা বলেন না কেন? এই কি এত লোভ কেন? ওখানে গিয়ে একটা সন্তেষ খাইবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি ইসলামী কথা? বিয়া যার যার, বউ সবার। এখানে জিনা কেন? সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো ইসলামী স্লোগান নয়, ইসলাম বিদ্বেষী স্লোগান। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো। যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি, কোরবানি, ঈদুল আজহা। এই কি হেদায়েত হয়ে গেছে তো? যা না বিড়ি টানতে যাও। হায় কই না, এই যে ধৈর্য, আমিও গুছাই নিতেছি। হায় হায়, আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কে কত বড় গরু কিনছো, এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি, গরু আয় হা বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন,
কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদবর আবেদি। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা, লিল্লাহ, কার জন্য? আমি কুরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কুরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেন কেমন 2 নাম্বারই চলে। ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াইব। কয় হাজার? কত হইল? 25,000 দাম লেখা কয় 5%। চিন্তা করছেন? এর নাম বাঙালি, এর নাম 10 টাকার লটারি বেচে আর কয় যদি লাইগা যায় কপালে 40 লক্ষ টাকা। কি একজনে আল্লাহু আকবার, বড় শান্তিতে আছে। 40 লাখ লাগলো কার কপালে, এটা হিসাবও করলো না। 10 কোটি মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করার পরে যদি 40 লাখ কেউ দেয়, তো জনগণের কপালে লাগে না, যারা স্লোগান দেয় ওগো কপালে লাগছে। কথা ঠিক না? এবার ফ্রিজ কিনবেন, ডবল নিয়ত করছে গরু বড়টা, গরিব আসে গরিবরেও দেয়। আল্লাহর জন্য কোরবানি, নামাজ ছাড়া, হায় হায়, আল্লাহর জন্য কোরবানি দেয়।